যুবক তোমরা খুবই ডিপ্রেসড, আরে কবে বিয়ে হবে, পাই না কেন রে? আরে বেটা ধৈর্যশীল হতে হবে, এমন একটা ভাগ্যে তোমার জুটবে যে তোমার ভাগ্যে তোমার বন্ধুরা আশেপাশেও নাই, ঠিক কিনা যুবকেরা বলে? ধৈর্যশীল হও। তোমার যে বন্ধুর বউটাও আছে বলে কিরে তোর তো জীবনে বিয়ে হবে না রে, তুমি বললো বেটা তুই খালি একটু থাম, এমন একটা বিয়ে করবো তুই আশেপাশে ভিড়ার সাহস পাবি না, ঠিক কিনা যুবকেরা? ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট। ধৈর্যশীল হবে যে তাকে উত্তম জীবন সঙ্গী দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যুবকেরা শোনো, পছন্দ হলে কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস সবার হয় না। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো 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 বলো। পছন্দ হয়েই যদি প্রস্তাব দেওয়া যেত তাহলে আজকের 80% যুবকের বিয়ে হয়ে যেত, ঠিক না? অ্যাকচুয়ালি উই স্কেয়ার অফ ইট। আমরা খুব ভয় পাই যে গেলে কি যে বলে। আর আজকালকার বাবারা তো ইয়ার সির্ফ पैसा ढूंढता है कि पैसा कहाँ है। ছেলে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা কামায়, নো হবে না, সরকারি টাকলা। अरे 100% आ जाओ यार, हम तो शादी देने के लिए तैयार है। কিন্তু ফ্রিল্যান্সিং করে যুবক, জব করে যুবক, বিজনেস করে যুবক, দাম দিতে চায় না, খালি সরকারি, খালি সরকারি থাকবে। আর সরকারি থাকলে মাথায় চুল আছে কিনা দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এত আস্তে ঠিক বলে কিন্তু আমি ওয়াজ করতে পারি না। ওই হাদিসটা বলতে গিয়ে মনেই পড়লো, বলে ফেলবো সবাইকে। সেদিন নাটোরের একটা মাহফিলে বলছিলাম যে কোন একজন যুবক ওই যে বাবা মেয়েকে বিয়ে দিয়েছে সরকারি টাকলার সঙ্গে, বলছে আব্বা জান এটা আপনি কি করলেন, কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই। তো আব্বা বলছে পাগলা কি করছ রে, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল না থাকলে কি হবে, পকেটে টাকা থাকলে আমি রাজি আছি। কথা ঠিক না যুবকেরা বল না? রংপুর এরকম আব্বা জান নাই, আর থাকলেও আল্লাহ হেদায়েত দান করে পড়া। আমিন। তো খাদিজা কেমনে প্রস্তাব দিবে? ধৈর্যের পরিচয় তো দিয়েছে, লম্বা সময় বিবাহ করে নাই, সবর করেছে আল্লাহ কবে দিবে আমাকে লাইফ পার্টনার, দ্য বেস্ট লাইফ পার্টনার কবে আসবে। তো কেমনে বিয়ের প্রস্তাব দেওয়া যায় এটা টেকনিক শিখে নাও। কাউরে ভাল লাগলে নিজে যাওয়ার আগে অন্য কাউকে পাঠাবা, যদি পরিস্থিতি ভালো মনে হয় তারপরে তুমি যাবা, না কিন্তু মায়ের কপালে আছে তোমার, ঠিক না? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দেন নাই, তার একজন বাদী ছিলেন, তার নাম ছিল নাফিসা। মুখস্থ হাদিস বলতে হবে কিন্তু, নাম ছিল কি? নাফিসাকে বলছে, নাফিসা শোনো, এই ব্যক্তিকে আমার বড্ড পছন্দ, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, বাট প্রস্তাব দেওয়ার সাহস নাই, প্লিজ হেল্প মি, আই নিড ইউর হেল্প, একটু সাহায্য করো আমাকে। বলছে তাই নাকি, আমি তো আপনার বান্দি, কোনো সমস্যা না, আমি যা বলবেন তাই রাজি আছি। চলে গিয়েছে। ট্রিক দেখেন, কথাগুলোর ধাঁচ বুঝবেন, খালি ঠিক বেঠিক বললেই হবে না। নবীজি বসে আছেন, নবীজির বয়স হচ্ছে 25 ইয়ার্স ওল্ড, 25 বছর। কত বছর? দাঁড়ায় থাকা ভাইরা কথা কয় না, বলেন না কত বছর? 25 বছর। নাফিসা আসছে, নাফিসা কিন্তু বয়স্ক মানুষ, এসে বলছে আসসালামু আলাইকুম। নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম, কাইফা হাল, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর, আসছেন কেন? বলছে আচ্ছা একটা প্রশ্ন করতে চাই, যদি মাইন্ড না করেন। নবীজি বলছে বলেন। আমি মাইন্ড করবো না, বলেন। আচ্ছা আপনার বয়স কত? বলছে বয়স তো ভালোই হয়েছে, 24 না 25 হয়ে গেছে। আচ্ছা 25 বছরের বয়স, বিয়ে করেন না কেন? বলছে কি বিয়ে করবো, টাকা পয়সার বড্ড অভাব। টাকা পয়সা কি বিয়ে করা যায়? আমার কোনো জব নাই, চাকরি নাই, তাই বিয়ে করতে পারছি না। বাট অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর রিলিজিয়াস গার্ল, আমি দেখছি কোথায় ভালো মেয়ে পাওয়া যায়। তো নাফিসা বলছে তার মানে আপনার কাছে ল্যাকিং অফ মানি, রাইট? বলছে হ্যাঁ, ল্যাকিং অফ মানি, ল্যাকিং অফ জব, বিজনেস, আমি খুবই অভাবী একজন যুবক। আচ্ছা একটা কথা বলে রাগ করবেন না তো? বলছে বলেন কি সমস্যা বলেন। বলছে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার না লাগবে ঘর, না লাগবে মোহর, না লাগবে টাকা, না লাগবে খাওয়াইতে, আপনি তারে বিয়ে করবেন, তারে কিছু দেওয়া তো লাগবে না, লাগবেই না, বরং সেই আপনাকে সব কিছু দিয়ে দিবে। না সুবহানাল্লাহ, জোরে সোরে হয় নাই। নবীজি হি ওয়াজ জাস্ট শকড। কি এরকম মেয়েকে এই যুগে পাওয়া যাবে? আদৌ কি পসিবল এটা? বলছে অবশ্যই পসিবল। বলছে
মাসমুহা, তার নামটা কি? বলছে তার নাম হচ্ছে বিবি খাদিজা। সুবহানাল্লাহ পড়েন। সত্য কথা হচ্ছে নবীজি প্রথম দেখায় খাদিজাকে পছন্দ করেছেন, তো আগে থেকে হৃদয়ে একটা জায়গা আছে। উনি বললেন তাই নাকি, আমি তো আগেই রাজি, তবে একটা কাজ আছে, আমার একজন রিলেটিভ আছেন, তার নাম হচ্ছে আমার চাচা আবু তালেব। নামটা কি? ওনাকে ছাড়া আসলে আমি বিয়েটা করতে পারবো না। তো ঠিক আছে, তাই হবে, নিয়ে আসেন চাচাকে। চাচাকে নিয়ে আসা হলো, ডিল ফাইনাল হয়ে গেল, বিয়ের দিন তারিখ ধার্য হয়ে গেল। নবীজি কি দিবে মোহর হিসেবে? কিচ্ছু নাই। আবু তালেব 20টা উট নিয়ে আসলেন। বলছে ইয়া খাদিজা, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমাদের কাছে না। ইউ আর দ্য রিচেস্ট গার্ল ইন মদিনা, তোমার মতো ধনাঢ্য নারী এই তল্লাটে কেউ নয়। 20টা উট দিলাম, যাও। খাদিজা 20টা উট নিয়েছেন, বাট বিয়ের পরে ওই 20টা উট মানুষের ওয়ালিমা হিসেবে আবার জবাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। বাসর রাত যখন হলো, রাতের বেলা নবীজি এসেছেন ঘরে। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যদিও বা তখন নবীজি নবুয়ত পান নাই, বাট ডেকেছেন ইয়া মুহাম্মদ, বা নবীকে ডেকেছেন। বলছেন যে শোনেন, আমি যে ধৈর্যশীল ছিলাম, সবর ছিলাম, এই একটা ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ আপনার মতো মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পাঠিয়ে দিয়েছে। যুবক, তোমরা খুবই ডিপ্রেসড, রে কবে বিয়ে হবে, পাই না কেন রে? আরে বেটা, ধৈর্যশীল হতে হবে। এমন একটা ভাগ্যে তোমার জুটবে যে তোমার ভাগ্যে তোমার বন্ধুরা আশেপাশেও নাই। ঠিক কিনা যুবকেরা বল? ধৈর্যশীল হও। তোমার যে বন্ধুর বউটো আছে বলে কিরে তোর তো জীবনে বিয়ে হবে না রে, তুমি বললো বেটা তুই খালি একটু থাম, এমন একটা বিয়ে করব তুই আশেপাশে ভিড়ার সাহস পাবি না। ঠিক কিনা যুবকেরা? ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট। ধৈর্যশীল হবে যে তাকে উত্তম জীবন সঙ্গী দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন, অভাবের ক্ষেত্রে কেমন করে ধৈর্যশীল হবেন এটার জন্য প্রশ্ন করতে হবে। বলেন তো, নবীজির একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল যার দ্বারা নবীজির বংশ বিস্তার পেয়েছে। রাইট রাইট রাইট, নাম বলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুটি সন্তান ছিল, তার নাম ছিল কি? হাসান এবং হোসেন। এবার বলেন, হাসান এবং হোসেনের আব্বার নাম ছিল কি? সর্বনাশ, মারহাবা বলেন আপনারা সবাই। অডিয়েন্স দেখছেন আমার, সব কাট টু কাট জবাব দিচ্ছে। এরকম অডিয়েন্স থাকলেই তো ওয়াজ করে মজা পাওয়া যায়। ঠিক কিনা যুবকেরা বলো? দেখেন অভাবে ধৈর্যশীল কেমন করে হবেন। এবং আমি ওয়াজটা এই জন্য করছি, হাজার হাজার যুবক আজকে রংপুরের মাটিতে আমরা এসেছি। ম্যাক্সিমাম পিপল উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবে এটাতে আমাদের কোনো আফসোস নেই, আক্ষেপ নেই। নবীজির হাদিস আছে, গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? আজ থেকে এটা প্রাউড ফিল করে বলবেন যে আরে বেটা, আমি গরিব হতে পারি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হতে পারি, বাট আমি আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা। সুবহানাল্লাহ পড়ে। তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার ঘরে এত অভাব দেখা দিল, 3 দিন যাবত কোনো রান্না নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড্ড ক্ষুধার্ত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা, তোমার আব্বার কাছে যাও, গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো আমার জন্য। আব্বার কাছে যাও, আমার জন্য কিছু খাবার চেয়ে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধ্য হয়ে বের হয়ে গেলেন, বাবার কাছে গেলেন। ডাক দিয়ে বলছেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত বাসায় কোনো রান্না নাই, আমাকে কিছু দান করেন। এবার নবীজি ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করছেন। বলছে, ইয়া ফাতেমা, এই তোমরা কই যাও? বসো, এখানে বসো, কোনো বিশৃঙ্খলা করবে না, খবরদার। বলছে, ইয়া ফাতেমা, শোনো, আমার কাছে 5টা দোয়া আছে আর 5টা বকরি আছে। Which one you wanna take? তুমি কোনটা নিবা? ধৈর্যের পরীক্ষা। ফাতেমা বলছে, আব্বা জান, আমার 5টা বকরি লাগবে না, আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি। যারা সুবহানাল্লাহ পড়লেন না, তো দোয়াগুলো আপনারাও পাঠ করেন, সকলেই বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন। না, এটা আসতে হয়ে গেছে। ইয়া আউয়ালাল আউয়ালিন
ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন। এবার জোরে সোরে সকলেই পড়েন ইয়া আরহামার রাহিমিন। এই পাঁচটা শব্দের দোয়া যে ব্যক্তি অভাবে পাঠ করবে তার দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে সমস্ত অভাব থেকে মুক্তি দান করবেন। এই দোয়াটা বারবার পাঠ করবেন। তো তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় ফিরে আসছেন। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করছেন ফাতেমা কখন আমার জন্য খাবার নিয়ে আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাসায় আসছেন হাতটা ফাঁকা, হাতে কোনো খাবার নাই, চাল নাই, ডাল নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেছেন, ফাতেমা আইনা তুআম, খাবার কোথায়? তোমার তো হাত ফাঁকা। বলছে আলী ভালো করে খেয়াল করো, আমার হাত ভরা। হাত ভরা মানে ভালো করে ব্যাখ্যা করো। বলছে আলী যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি তো আমার আব্বাদের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা পুরো হাত ভরে আমাকে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। গিয়েছিলাম দুনিয়া চাওয়ার জন্য, আমার আব্বা যেন আমাকে আখিরাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই গেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ অনেক অভাব, কিছু দেন আমাদের সবাইকে। এবার নবীজি জামাইকে পরীক্ষা শুরু করছেন, জামাইকে ধৈর্যের পরীক্ষা। বলছে জামাই 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, কোনটা নিবা? তো জামাই তো বুঝে গেছে আমার আব্বাজান, শ্বশুর আব্বাজান সবরের পরীক্ষা নিচ্ছেন। উনি বলছেন আব্বাজান 5000 বকরি লাগবে না, 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব। ধৈর্যের সঙ্গে ফিরে আসছেন। নবীজি সুসংবাদ দিয়েছেন আমার জামাই আলী আমার সঙ্গে জান্নাতে একসঙ্গে আমার সঙ্গে দাঁড়িয়ে যাবে, আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে থাকবে। তাহলে বোঝা গেল অভাব আসলে ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? আর যদি অভাব আসে 5টা বাক্য বেশি বেশি পড়বেন, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই 5টা বাক্য বেশি বেশি পাঠ করলে আপনার অভাব দূর করে দিবে একজন দিনীকে। তাহলে অভাব আসলে আমরা অভিযোগ করবো না যে আল্লাহ তুমি গরিব কেন বানালা, গরিব হয়ে আমি খুশি হলাম এই জন্য যে কিয়ামতের দিন আমার হিসাব সহজ হয়ে যাবে। ঠিক কেনা যুবকেরা বলো? এবার আসেন, মাঝে মাঝে আমাদের জীবনে এমন হয় না যে মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়? দেয় না, দেয় না, দেয় না, দেয় না, দেয় না? দেখবেন মিথ্যা অপবাদ এত খারাপ, এত খারাপ। একজন যুবকের চরিত্র, একজন নারীর চরিত্র নিয়ে মানুষ যখন কথা বলে তার পুরো ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যায়। আমি মনে করেন কারোর সাথে আমার কোনো বাজে সম্পর্ক নাই, একজন বলল যে হুজুরের এই মেয়ের সঙ্গে বাজে সম্পর্ক, কথা কথা। এখানে যুবক আছে তার কোনো বউ নাই, গার্লফ্রেন্ড নাই, কিচ্ছু নাই। কেউ ফেসবুকে পোস্ট করলো যে এই যুবকের সঙ্গে আমাদের এলাকার 4 জন্মের অবৈধ সম্পর্ক আছে। এটার নাম হচ্ছে ব্লেম, অপবাদ। অপবাদ আসলে কেমন করে ধৈর্যশীল হবেন একটা হাদিস শোনাই। তবে এটার আগে আর কি প্রশ্ন, নবীজির একজন মাত্র ওয়াইফ, শি ওয়াজ নট ম্যারিড, শি ওয়াজ ভার্জিন, তিনি একজন কুমারী ছিলেন। তোমরা বলো নামটা কি ছিল যুবক ভাইরা? বলো বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা এবার প্রশ্ন, নবী যখন আয়েশাকে বিয়ে করেছিলেন আয়েশার বয়স ছিল কত? কে বলতে পারে? আপনারা বলেন না, কয় বছর? কয় বছর? মাথায় রাখবেন, যখন বিয়ে হয় তখন বয়স ছিল 6, আর যখন শ্বশুর বাড়িতে তুলে নিয়ে আসে তখন বয়স ছিল 9। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? অনেক নাস্তিক বলে যে আমার নবী নাকি নারী লোভী ছিল, এই জন্য নাকি নবীজি নারীকে 6 বছর বয়সে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ পড়লেন না? আরে যে আমার নবীকে গালি দেয় এটা পিতৃ পরিচয়হীন জারদ সন্তানের, জন্মের ঠিক নয়। আর আমি আসিফের স্পষ্ট বক্তব্য রংপুরের মাটিতে আমি দিয়ে যাচ্ছি, খুব ভালো করে শুনবেন। আমাকে গালি দাও আমি সহ্য করব, বাপকে দাও সহ্য করব, পরিবারকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করে ফেলবো কোনো মতে। বাট আমার নবীকে নিয়ে একটা টু শব্দ বলবা, আমার দেহে 1 ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত আছে এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। এটার নাম
আমাদের এই স্পষ্ট কথা, আমাদের এই স্পষ্ট কথা, নবীকে আমরা ভালোবাসি। নবীকে কেউ কটাক্ষ করে ও নাস্তিক বাজে কথা বলবে আর মুসলমান ঘরের সন্তান আমরা চুপ থাকবো, এটা কোশ্চিন কালও সম্ভব হতে পারে না। প্রয়োজনে আমরা জীবন দেব, রক্ত দেব, নবীর ইজ্জতকে আমরা রক্ষা করে ছাড়বো, ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের পর নবীজি একদিন সফরে গেলেন ঘোরার জন্য। মাঝে মাঝে বউ কিনে আমরা কক্সবাজারে ঘুরতে যাই না, এত সুবিধা হয়ে গেছে। এখন তো ট্রেন চালু হয়ে গেছে যুবকেরা, এখন প্লেন আছে, রাজশাহী থেকেও প্লেন আছে, আবার ঢাকার থেকে কক্সবাজার সোজা ট্রেনে আপনি যাবেন, একদম পুরো কক্সবাজার আপনাকে নিয়ে চলে যাবে। তো মাঝে মাঝে বউ কিনে ঘুরবেন। এই স্বামীরা আজকাল এমন খ্যাত, কিচ্ছু বোঝে না। আর এমন অনেক স্বামী আছে সারা জীবনে বউকে একবার আই লাভ ইউ বলে নাই। এরকম স্বামী আছে না নাই? আছে না নাই? তো নবীজি আয়েশাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতেন। তবে এটা একটা সিস্টেম ছিল, লটারি সিস্টেম। রংপুরের ভাইয়েরা কি সিস্টেম? লটারি। একটা এরকম বাটি থাকতো, সব বিবির নাম রাখা হতো, 1 2 3 4 করে নাম রাখা হতো। তো যার নামটা উঠতো নবীজি তাকে নিয়ে ঘুরতে যেতেন। তো সেই মাসে যার নাম আসছে তিনি হচ্ছেন আয়েশা। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? সবরের মেসেজটা কোথায় আমি দিচ্ছি এখন? আয়েশাকে নিয়ে ঘুরতে যাওয়ার পর যখন কাম ব্যাক করবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উট থেকে নামলেন। আগের যুগে এটাকে বলা হতো হাউদাজ, পালকি, পালকিতে চড়ে ঘোরা হতো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, শি ওয়াজ স্লিম, শি ওয়াজ নট আ ফ্যাট। তিনি একজন স্লিম বডির মানুষ ছিলেন। তো দেখবেন স্লিম বডির মানুষ যখন রিক্সায় ওঠে, রিক্সাওয়ালা বোঝে না যে পেছনে কেউ আছে কিনা। আর যখন একটা মোটু মার্কা লোক ওঠে, দুইজনের জায়গায় ওই একাই খেয়ে ফেলে, ঠিক খেরা যুবকেরা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন স্লিম। কেন বললাম একটু সামনে বুঝবেন, জানি কেন এটা শেয়ার করলাম। তো যখন উনি প্রকৃতির দাগে সাড়া দেওয়ার জন্য নেমে গেছেন, ওই সাহাবী দূরে গিয়েছে, ওইও প্রকৃতির দাগে সাড়া দেওয়ার জন্য গিয়েছে। তো যখন ফিরে আসছে, যেহেতু এটা উটের হাউদাজ, পালকি, পালকিতে কি নামানো থাকে? পর্দা। বলেন কি থাকে? ভেতরে কিছু সহজে দেখা যায় না। তো ওই সাহাবী ভেবেছে যে আয়েশা মনে হয় ঢুকে গিয়েছে, বসে পড়েছে, যে কোন মানুষ তো বোঝা যায় না। তো সে উট নিয়ে চলে আসছে। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাম ব্যাক করেছেন, দেখছেন উট নাই। কিরে, উট গেল কোথায়? সাহাবী গেল কোথায়? মরুভূমির এরিয়া, কোথাও কেউ নাই। আয়েশা বুঝে গেলেন যে সে ভুল বুঝে চলে গেছে। এবার তিনি একটা চাদর বিছালেন, চাদর বিছিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়লেন মরুভূমির মাঝে। ওই সফরে একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি দায়িত্ব দিয়েছেন লস্ট অ্যান্ড ফাউন্ড। যখন আমরা পিকনিকে যাই দেখবেন মাইক নেই, এই ছাত্ররা উঠে পড়ো বাসে, কে কোথায় আছো উঠে পড়ো, দায়িত্ব থাকে যে কেউ মিসিং না হয়ে যায়। তো আব্দুল্লাহ ইবনে মুআত্তাল যখন বুঝতে পারলো আয়েশা নেই, তখন তিনি চলে গেলেন খোঁজার জন্য। দেখলেন যে উনি এভাবে কাপড় বিছিয়ে মুড়ি দিয়ে শুয়ে আছেন, খুবই স্লিম একজন মানুষ। উনি গিয়ে, যেহেতু পর্দার আয়াত নাজিল হয়েছিল, উনি একটা কাশি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আমাকে রিসিভ করার জন্য লোক এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠে খুব সুন্দর করে মুড়ি টুড়ি দিয়ে পর্দা করে রেডি হলেন, উটের হাউদাজে উঠলেন। কিন্তু এদিকে সব সাহাবা একরাম ফিরে গেছে বাসাতে, কেউ নয়। সব সাহাবা একরাম যার যার গন্তব্যে পৌঁছে গিয়েছে। যখন আয়েশা একাই তার সঙ্গে ফিরে আসছে সে দূরের সফর থেকে, তখন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল সুযোগ খুঁজে পেয়েছে অপবাদ দেওয়ার জন্য। যখন সে সকালবেলা ফিরে আসছে সারা রাত সফর করে, আব্দুল্লাহ ইবনে সালুল গোটা মদিনার ভেতরে প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছে যে মুহাম্মদের বিবি আয়েশার সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুআত্তালের জিনার সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ, তো আসতে হয়ে গেল আপনাদের সবার। একজন নারীর জন্য এর চাইতে বড় ব্লেম, অপবাদ আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? সোজা চরিত্রে আঘাত। তবে আয়েশা জানতেন না যে আমার বিরুদ্ধে এতটা অপবাদ ছড়ানো হয়েছে। উনি খেয়াল করলেন যে নবীজি আগের মতো আর ভালোবাসে না। আগে যেমন ভালোবাসতো, আই লাভ ইউ বলতো, ঘুরতে নিয়ে যেত, এখন আর ভালোবাসে না। কিন্তু জানেন না যে কি কারণ আসলে এর পেছনে আছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবার বাসায় গেলেন,
বাবা এ বাসা যাওয়ার পরে একজন মহিলা এসে বলছে, আয়েশা তুমি কি জানো তোমার বিষয়ে কি লটানো হচ্ছে? কি বলেন তো দেখি। বলছে তোমার বিষয় লটানো হচ্ছে, তুমি নাকি ওই সাহাবীর সঙ্গে জেনা করে ফিরে আসছো। নাউজুবিল্লাহ বললেন না? এটা শুনে আয়েশা মাথায় আকাশ ভেঙে পড়ছে। আরে আমার বিরুদ্ধে এত বড় অপবাদ আমি কেমনে সহ্য করব? আব্বাজান আপনি একটু বোঝান না, আমি তো এই কাজটা করি নাই। আবু বকর বলছে আমার কিচ্ছু করার নেই আম্মাজান, তুমি একটু দোয়া করো আল্লাহর কাছে। এবার নবীজি আসছে। দেখেন ভাই, সত্য কথা হচ্ছে এই, বিপদ আসলে বোঝা যায় কে ভালোবাসে আর কে ভালোবাসে না। আমি সব সময় বলি খারাপ সময়কে আমি অলওয়েজ থ্যাঙ্কস দেই, কারণ খারাপ সময় না আসলে আমি আমার আশেপাশের বেঈমানগুলোকে চিনতে পারতাম না। मैं हमेशा अपने बुरे वक्त का शुक्रिया अदा करता हूँ इसलिए कि उसने मुझे पैगाम दे दिया कि कौन मेरा अपना है और कौन मेरा पराया है। ठीक है ना? বিপদ আসলে বোঝা যায় যে কে ভালোবাসে কে ভালোবাসে না। যখন তোমার টাকা পয়সা আছে সবাই বলবে আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ ফ্রম মাই হার্ট। আর যখন তুমি শূন্য হতচ্ছাড়া হয়ে যাবা, এই ভালোবাসার মানুষগুলো তুমি হারিকেন দেওয়ার খুঁজে পাবা না। ঠিক কিনা বল? তো নবীজি এসে বলছে, আয়েশা শোনো, তুমি কি সত্যি এই কাজ করেছো? যদি করে থাকো তুমি তওবা করে নিও। এই কথা শুনে আয়েশা এত কষ্ট পাইছে। এদিকে তাকান, আয়েশা দাঁড়িয়েছিলেন, নবীর এই কথা শুনে এমনি বসে গেছে। নবী হে, ইউ ডোন্ট বিলিভ মি? আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি তো এই কাজ করি না, আমি তো আশেপাশেও নাই। নবীজি বলছে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা, তুমি তওবা করে নিও। তো আয়েশা বলছে নবী অপেক্ষা করেন, যার কেউ নাই তার আছে কে? যার কেউ নাই তার আছে কে? অপেক্ষা করেন, আমি ধৈর্যশীল হলাম। আয়েশা অপবাদ পেয়ে ধৈর্যশীল হলেন। আয়েশার চরিত্রকে নিষ্কুলুষ প্রমাণ করবার জন্য, আয়েশা যে চরিত্রবান নারী, চরিত্রহীন নারী নয়, পবিত্র নারী, এটার ঘোষণা করবার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন। ধৈর্যশীল হও, তুমি ধৈর্য ধারণ করো। যে তোমাকে ব্লেম দিচ্ছে, অপবাদ দিচ্ছে, আল্লাহ তাকে এমন শিক্ষা দিবে আগামীকাল সে তোমার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা? ওয়েট ফর দ্য রাইট টাইম। কে অপবাদ দিলে ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন ইয়োরসেলফ হু ইউ আর অ্যান্ড ওয়ার ইউ কেম ফ্রম, জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম। সময় মানুষকে বলবে যে তার পরিচয় আসলে কি। ঠিক কিনা যুবকেরা বলো? অপবাদ আসলে আমরা ধৈর্যশীল হব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। এখন কথা হচ্ছে ভাই, সবরের হাদিসের কোনো শেষ নাই, অনেক হাদিস আছে। আমাকে বলা হচ্ছে 12:30টার মধ্যে শেষ করতে হবে। আচ্ছা আমি যদি আরো 5টা মিনিট ওয়াচ করি আপনারা কি বিরক্ত হয়ে যাবেন নাকি? তবে এতটুকু শুকরিয়া জানাই যে আপনাদের মতো অডিয়েন্স পাওয়া হচ্ছে একজন সৌভাগ্যবান ব্যক্তির বিষয়। এরকম অডিয়েন্স পাওয়া খুবই মুশকিল। আর আপনাদের যে সাউন্ড, এটা বারবার প্রমাণ করে রংপুরের সন্তানরা সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। রংপুর মানে হচ্ছে একটা ইতিহাস। আমি এর আগে একবার রংপুরে আসলাম, বুড়ির হাট না কোথায়, আমি দেখেছি যুবকদের যে ভালোবাসা এ টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। ঠিক কিনা বলো যুবক? তো এই ভালোবাসা আপনারা আজকে আবারও প্রমাণ দিয়েছেন। তবে প্রমাণ হবে তখন আমি একটা শেষ হাদিস বলবো, এটা বলে আমি আবার রিপিট করব, যে বলতে পারবে তাকে পুরস্কার দিয়ে দোয়া করে আমরা বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই একজন কয়ে যাবে, যে একজন মাত্র রুমালওয়ালা, have a seat, sit down, বসে পড়ো। यार कहाँ जा रहा है यार ये, बैठ जाओ, হয়ে যায়, বসো। এই তো বসছে। আচ্ছা মাশাআল্লাহ। শোনেন, 2-1 লোকের ওয়াশরুমের চাপ লাগতেই পারে, ইটস নট আ বিগ ডিল। বাট একটা মাথায় রাখতে হবে, আজকের বেশিরভাগ শ্রোতা আমাকে দেখার জন্য আসে নাই, কোরআনের তাফসীর শুনবার জন্য তারা এসেছে। যারা শুধুমাত্র বক্তার চেহারা দেখার জন্য আসে তারা 12:30 পর্যন্ত থাকে না। তো আজকের এই জনগণ, কোরআন প্রেমিক জনগণ আমার সামনে বসে আছে। ঠিক কিনা যুবকেরা? তাহলে অপবাদ দিলে কি আমরা ভেঙে পড়বো না ধৈর্যশীল হব? তোমাকে তোমার বন্ধু বলবে কিরে কয়টা গার্লফ্রেন্ড তোর, বলবি ভাই না, এগুলো আছে, তোর আছে আমি জানি। তোমার ব্যাখ্যা তোর কোনো প্রয়োজনে, তোর যা মন চায় তুই ভাব, আমার আল্লাহ জানে যে আমি কেমন।
ঠিক কিনা যুবকেরা? এবার আসেন আরেকটা হাদিস, এবং এটা হচ্ছে আমার শেষ হাদিস। এটা শুনিয়ে আমি আমার আজকের ওয়াজের ইতি টানবো। তবে আমি চাচ্ছি শেষ হাদিসটা এতক্ষণ যেমন মনোযোগ ছিল, শেষ হাদিস মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন একটা শেষ হাদিস বলছি। বলেন তো কোরআনে একজন নবীর নাম আছে যেই নবীকে মাছ তার পেটে নিয়েছিল? কোরআনে এই নাম আছে না নাই? মাশাআল্লাহ। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে, ওখানে কোনো মন্ত্রী টেলিফোন চলবে? হ্যাঁ, এটা আমার লোক রে, ছেড়ে দে, চলবে এটা কি? সমুদ্রের নিচে কোনো কানেকশন আছে নাকি? গ্রামীণ ফোনের, বাংলালিংকের কানেকশন আছে, রবির কানেকশন আছে নাকি? ওখানে কানেকশন আছে এক সত্তার। তিনি কে? আল্লাহর কানেকশন আছে। উনি বললেন, আল্লাহ আমি তো শেষ, আই এম ইন ডেঞ্জার and you are the most merciful, the most gracious, the most kindful. আল্লাহ আমি পড়ছি বিপদে, তুমিও দয়াময়, দেখো না। উনি দোয়া ইউনুস পাঠ করলেন। সবাই পড়েন লা ইলাহা, পড়েন না সবাই দোয়া ইউনুস, সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রে বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমি শেষ, মাছের পেটে আমারে কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ বলছে কেউ না পারলে আমি তো পারবো। মাছ দোয়া পাঠের সঙ্গে সঙ্গে ধৈর্য নিয়ে সে বসে আছে মাছের পেটে। এমন একটা বমি করেছে মাছটা জলের ভেতর থেকে, একটা বমিতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম মাটির উপরে এসে পড়ছে। সুবহানাল্লাহ পড়লেন না? এই যে ইউনুসকে মাছের পেট থেকে রক্ষা করেছেন ধৈর্যের কারণে একজন, তিনি কে? বলেন না, বলেন না, বলেন না। বিপদে আপদে দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করবেন, দেখবেন আপনার সমস্ত বিপদ আল্লাহ হালকা করে দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের ওয়াজের সারাংশ, সামারি অফ দ্য লেকচার ইজ, in every kind of situation you must have to be patient. There is no alternative way of sabr. If you want to get the ultimate success in your life, then there is no alternative way of sabr. যে ধৈর্যশীল হয়েছে তার সফলতা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গিয়েছে, ঠিক কিনা? তো জীবনের প্রতিটা ধাপে ধাপে ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবকরা আব্বাজানরা আছে না নাই? তাহলে এবার আসেন, আমি আমার ওয়াজ পুরোটা রিপিট করছি, হোয়াট এভার আই হ্যাভ সেড বিফোর। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। হাত কোথায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ। এবার আমাকে শুধু জবাব দিবেন আমি যা প্রশ্ন করি, তারপরে একজন যুবককে আমি দাঁড় করাবো যে আমাকে পুরস্কার নেওয়ার জন্য সহযোগিতা করবে, তাকে পুরস্কার দেওয়ার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার ছিল সবর। বলেন, নাম ছিল কি? দিস ইজ অ্যারাবিক ওয়ার্ড। বাংলা হচ্ছে ধৈর্য, ইংলিশ হচ্ছে পেশেন্স। ধৈর্যশীল হতে হবে, মাথায় রাখবেন। পেশেন্ট মানে ধৈর্যশীল, আবার পেশেন্ট মানে কিন্তু রোগীও হয়। কথা ঠিক আছে না? বলবেন যে হুজুর দুইটা শব্দের অর্থ একই হচ্ছে, পেশেন্ট মানেও রোগী, পেশেন্ট মানে আবার ধৈর্যশীল। এখানে বুঝতে হবে রোগী মানে হচ্ছে ধৈর্য ছাড়া আর কোনো গতি নাই। ঠিক আছে না যুবক ভাইরা? বলো বলো। আপনার সবাই শেখ আহমদুল্লাহ হুজুরের নাম শুনছেন না? সেদিন তিনি বললেন যে আমি মেডিকেলে ছিলাম, আমার একটা অপারেশন হবে, তো আমি খুব টেনশন যে মনে হয় আমি আর বাঁচবই না, সব ডাক্তার আমাকে ঘিরে আছে। তো একজন নার্স আসছে, বলছে যে হুজুরের কি হয়েছে? তো আরেকজন নার্স বলছে হুজুরের এই রোগটা হয়েছে। তো বলছে কি এই রোগ? এটা কোনো রোগ হইল? এত ভয় পাচ্ছে কেন এই লোকটা? তো শায়েখ আহমদ এটা শুনে এত লজ্জা পাইছে যে আমি এত ভয় পাচ্ছি, আর এ কয় কোনো রোগই না। বলছে আমাকে চিকিৎসা করে যেই পরিমাণ তারা সুস্থ করতে পারে নাই, ওই একটা কথায় আমি তার চেয়ে বেশি সুস্থ হয়ে গেছি। তার মানে কি জানেন? রোগী যে হবে তার ডিপ্রেসড হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। যত সহজে নিবেন জীবন তত সহজ হয়ে যাবে।
আর যত কঠিন করবেন জীবন তত বেশি কঠিন হয়ে যাবে, ঠিক কিনা যুবকেরা? তা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? বলেন না কেন? ছিল কি? সবর। আমি প্রথমে বলেছিলাম সবরের ক্ষেত্রে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যে তিনি রোগী ছিলেন, শরীরে পচন ধরেছিল, যখন জবান পর্যন্ত আসছিল তখন কি তিনি চুপ ছিলেন না কথা বলেছিলেন? কথা বলেছিলেন। কি বলেছিলেন? যে আল্লাহ, আমি তো অসহায়, তুমি তো দয়াময়, আর দয়াময় রব কখনো বান্দাকে বিপদে ফেলতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন না? ওনার এই ধৈর্যের বিনিময়ে, দোয়ার বিনিময়ে তার রোগ থেকে মুক্তি দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সেকেন্ড বিষয় বলেছিলাম, জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট। বলেছিলাম নবীজির জীবনের ফার্স্ট ওয়াইফ যিনি ছিলেন, বামে আওয়াজ খুবই কম, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, খাদিজা যখন স্বামী মারা যায় উনি কি নিয়ত করেছিলেন? I will never ever get married again. This is my last and final marriage. শেষ। বাট উনি ধৈর্যশীল ছিলেন। ওনার ধৈর্যের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে তার স্বামী হিসেবে গ্রহণ করাই দিয়েছে একজন। তিনি কে? সর্বশেষ নবীকে আল্লাহ স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? তারপরে বলেছিলাম যে অভাবে ধৈর্যশীল হওয়া দরকারটা যুবক ভাইরা আছে না নাই? নবীজির মেয়ের নাম ছিল কি? তার দুই সন্তানের নাম ছিল কি? তাদের বাবার নাম ছিল কি? একদিন অভাব আসলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী হে, আতিনি শাইআন, গিভ মি সামথিং। উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ফুড, কিচ্ছু নাই, দেন কিছু। নবীজি বললেন, 5টা বকরি আছে। আপনারা বলেন না, 5টা বকরি আছে? 5টা। তো ফাতেমা বললেন যে আব্বা দোয়া লাগবে না, বকরি দেন। কি বলেছিলেন বলেন না কেন? দোয়াটা মুখস্থ করেন, সকলে বলেন, ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া যে পাঠ করবে আল্লাহ তার জীবনে কোনো অভাব রাখবে না। সুবহানাল্লাহ পড়েন। লাস্ট অ্যান্ড ফাইনাল হাদিস, এরপর আর কিচ্ছু বলবো না, আর লম্বা করব না। অপবাদের ক্ষেত্রে অপবাদ দিলে ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? নবীজির জীবনে একমাত্র ওয়াইফ, শি ওয়াজ নট ম্যারিড, শি ওয়াজ ভার্জিন, শি ওয়াজ সিঙ্গেল। তার নাম ছিল কি? আয়েশাকে যখন জেনার অপবাদ দেওয়া হয়েছিল উনি কি ভেঙে পড়েছিলেন না ধৈর্যশীল ছিলেন? ওনার সবরের জন্য কোরআনের আয়াত নাযিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?